রাষ্ট্রপতিও কোনো গরিব পরিবারের হইতে পারবে না। কিন্তু গত নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা ব্যাহত হয়েছে। যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি রাষ্ট্রপতি বাংলাদেশের দলীয় হওয়া উচিত না। বর্তমান এই যে রাজনৈতিক সময়টা আছে, এই সময়টাতে আমাদের কয়েকটি লড়াই আছে। এক নম্বর লড়াই হলো আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। এই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা শুরু করেছিলাম, কিন্তু গত নির্বাচনে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রাটা ব্যাহত হয়েছে। সেই ব্যাহতর জায়গা থেকে আগামী স্থানীয় যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা গণতান্ত্রিক জায়গাটা নিশ্চিত করতে চাই। তো নিশ্চিত করার জায়গাটা আমরা হোঁচট খেয়েছি। আপনারা জানেন যে বিএনপির যে নির্বাচনী একটা টিম ছিল বা কমিটি ছিল, সেখানে একজন শামসুল আলম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি রিটায়ারমেন্টে গিয়েছেন, ওই কমিটিতে বিএনপিতে যোগ দিয়েছেন, কাজ করেছেন। সরকার তাকে অতিরিক্ত সচিব পদে আবার নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটাতে নিরপেক্ষতা বজায় রাখতে হয়। সরকার যে নগ্নভাবে নিয়োগটা দিয়েছে, এইভাবে নিয়োগ হলো হাসিনার আমলও হয় নাই। এবং সরকার চিন্তা করছে যে 3 বছর পরে অথবা 5 ইয়ার্স পরে যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে। উনি ওই সময় যাতে সচিব থেকে একটা নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে আরেকটা হলো আমি দাবি নির্বাচন করতে পারে। ফলত গত 17 বছর তারা যেই গণতন্ত্রের কথাটা মুখে উচ্চারণ করেছে, এটা একটা ভুয়া জিনিস ছিল। তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না, তারা একনায়কতন্ত্র চায় এবং একটা ফেসিবাদী কাঠামোর মধ্যে থাকতে চায়। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা এই সংসদে শুরুতেই বলেছিলাম চুপ্পুকে বাদ দেওয়ার জন্য, কিন্তু তারা দেয়নি। 5 মাস পরে এখন কথা হচ্ছে, তাহলে তারা চিন্তা করছে নেক্সট যে ইলেকশনটা হবে, সেই ইলেকশনের জায়গায় নির্বাচন কমিশনের যাদের নিয়োগ মেলা বিধান অনুযায়ী সেখানে রাষ্ট্রপতির জায়গাটা থাকে। আবার যদি আমরা আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেখানেও রাষ্ট্রপতির হলে ভোটিং পাওয়ার আছে। ফলত নিজেদের ভোটিং পাওয়ারটা নিশ্চিত করার জন্য একজন দলীয় রাষ্ট্রপতিকে তারা বিবেচনা করছে। রাষ্ট্রপতির ভবন বা রাষ্ট্রপতি বাংলাদেশের দলীয় হওয়া উচিত না। এবং যদি সরকার এভাবে দলীয় রাষ্ট্রপতি নিয়োগ দিতে থাকে, যেইভাবে হলো শেখ হাসিনা ছাত্রলীগের একটা ছোট্ট ক্যাডারকে ধরে আনি নিয়েছিল, বিএনপিও একই পথে যাচ্ছে, তাহলে যে রাষ্ট্রপতির যে পদটা হেড অফ দ্য স্টেট, এটা কলঙ্কিত করা হচ্ছে। যদি এই কলঙ্কজনক অধ্যায় চলতে থাকে, আমরা একটা সময় দাবি তুলব যে রাষ্ট্রপতি হলো ডিরেক্ট ভোটিং এর মাধ্যমে হতে হবে। রাষ্ট্রপতি কোনো দলীয় ব্যক্তি হইতে পারবে না, রাষ্ট্রপতি কোনো গরিব পরিবারের হইতে পারবে না। আপনার সংবিধান যে সিস্টেম, সেটা অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগটা পার্লামেন্টে যারা আছেন তারা নিয়োগ করবেন, কিন্তু রাষ্ট্রপতি হলো প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে চলবেন। এখন আমরা দুইটা বক্তব্য পেয়েছি। রাষ্ট্রপতির নিয়োগের ভার কে হবেন, স্থায়ী কমিটির একটা মিটিং বসলো, সেখানে আবার একজনের কাছে ন্যস্ত করা হলো। তাহলে পুরা বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের মধ্যে একজনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি হলো নিয়োগ দেওয়া। তাহলে পুরো যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, পার্লামেন্ট, পুরা মানুষ, তাহলে তাদের কি প্রয়োজন? ফলত এটা আনডেমোক্রেটিক, এটা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া না, এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের এখনো লড়াই, সেটা হলো সংস্কার। জুলাই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। বিএনপি যতই কথা বলুক না কেন, এটা বাস্তবায়ন করব না, সেই পথ আমরা বিএনপিকে দিব না। তারা সংশোধন কমিটি বানিয়েছে, বিরোধী দলকে ধন্যবাদ যে তারা সেটাতে অংশগ্রহণ করে না। এটা ঐতিহাসিক একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। এবং যেহেতু এটা সংসদে হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে, ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব, ওই দিনে বাংলাদেশে ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ।